সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, অনেকদিন পরে আজকে কোয়েল পাখির বাচ্চার ব্রুডার করব। তো যেহেতু আমি প্রায় অনেক মাস হয়ে গেল বাচ্চা বের হয়, জিরো বাচ্চা বের হয়, বাচ্চাগুলো বিক্রয় করে দিই, কারণ আমার খামারে কাজ করেছি, যার জন্য বাচ্চাগুলো রাখি নাই। কারণ হচ্ছে সব ঘরে ফাঁকা, বাচ্চা যেগুলা বের হয় সব বাচ্চাগুলো বের হয়। এখনো খামারের কাজ এখনো শেষ হয়নি, যেহেতু রমজান মাস চলছে। শুধুমাত্র ওই পাশে দিয়া টিন দিয়ে রাখছে, ওইটা খুলে এখন নেট দিতে হবে। ভিতরে সব ফাঁকা জায়গা। তারপরে আমার শুধু প্যারেন্টস পাখি রয়েছে। প্যারেন্টস পাখির পাশাপাশি অল্প কিছু পাখি রয়েছে ডিমের, আর প্যারেন্টস পাখি রয়েছে বেশি। তো যেহেতু আমার বাচ্চা যেগুলা বের হয় সব বাচ্চাগুলো আমি সেল করে দিই, বিক্রয় করে দিই। বাচ্চা রাখার কোনো সুযোগ থাকে না, ঘরের এখনো কাজ কোনো শেষ হয় নাই। যেহেতু এই যে এদিক দিয়ে সব একদম আপনার নেট দেওয়া হবে, ঘেরা হবে, শুধুমাত্র প্যারেন্টস পাখিগুলো রাখার জন্য কাজ করা হয়েছে। চারিদিকে এখনো ইয়ে করা হবে। এই বোর্ডার গুলা ছিল একদিনকার বাচ্চা, একদিন একজন নিতে দেরি হয়েছিল, তাই প্রসেস করে একদিন দুদিনের জন্য রাখা হয়েছিল, এই জন্য করা হয়েছে। তো আজকে অনেক বাচ্চা বের হচ্ছে, যেহেতু আজকের বাচ্চাগুলা রাখবো আমি। যেহেতু তারপরেও আপনার কুয়া কাটাতে যাবে, কুয়া কাটাতে যাবে কিছু বাচ্চা। আমি দেখানোর চেষ্টা করবো, আসেন দেখায় যে আমার আজকে বাচ্চা বের হচ্ছে। এই বাচ্চাগুলো যেহেতু সব বাচ্চা যাবে না, এখনো মনে করছিলাম এই চ্যাপ্টারও আমি রাখবো না, এটাও রাখবো না, এটা বিক্রয় করবো পরের চ্যাপ্টার থেকে, পরের ব্যাচ থেকে আমি বোর্ডার করা শুরু করবো। তো যেহেতু সব বাচ্চাগুলো বিক্রয় হয় নাই, হ্যাঁ, সব বাচ্চাগুলো বিক্রয় হয় নাই, এখানে সব বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো একদম সুন্দর ঝরঝরে, একবার ঝরঝরে বাচ্চা, একবারে ফ্রেশ, একদম ঝকঝকে বাচ্চা সবটাতে বের হয়েছে। এখানে এবারে হ্যাসার চলতেছে আমার দুইটা, হ্যাসার চলতেছে দুইটা, আর একটা মেশিনে বাচ্চা বের হয়েছে, সেটা দেখাই। আহ, এই হ্যাসার এটা তো বাচ্চা বের হয়েছে, আহ, এটাতে বাচ্চা বের হয়েছে, এই যে দেখেন, একবারে ঝরঝরা বাচ্চা। সবটাতে বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেছি আমি। আহ, এই যে নিচে, এই যে একদম সুন্দর বাচ্চা সবটাতে। তো যাই হোক, যত 1000 জিরো বাচ্চা যাবে আপনার কুয়াকাটাতে, তো শুধুমাত্র কিন্তু বাচ্চা বের হবে অনেক। তো সেক্ষেত্রে আমার এবারও ইচ্ছা ছিল না যে এবারও আমি ব্রুডার করবো, বাচ্চা ব্রুডার করবো, কারণ আমি এই রমজান মাস, যেহেতু আজকে 28টা না 28টা, আজকে 28টা, আর এই রমজান পার হলে, ঈদ পার হলে তারপরে একটা মিস্ত্রি লাগায় নেট মেট দিয়ে ফ্রেশ করে একবার চারিপাশে এই খামারটা এখনো তো পরিপাটি ঠিক হয় না, করার পরে তখন থেকে বাচ্চা, এই পরের চ্যাপ্টার থেকে বাচ্চা আমি রাখবো, অর্থাৎ এখনো দুইটা দুইটা রাখবো না, এরকম নিয়ত ছিল, নিয়ত আছেও এখনো। যেহেতু বাচ্চাগুলোর সবটা এখন সেল হয়ও নাই, রমজান মাস চলতেছে, যে বাচ্চাগুলো বার হবে এখান থেকে 1000 কুয়া কাটাতে যাবে। আর যেহেতু প্রায় যে বাচ্চাগুলো থাকবে, তার জন্য আমি বোর্ডার সিস্টেম আজ করবো। তো আজ থেকে যখন বোর্ডার সিস্টেম করব, এখন থেকে বোর্ডার চলতেই থাকবে, বোর্ডারের প্রসেস গুলো করতেই থাকবো আমি। তো বোর্ডারের মেডিসিন সম্পর্কে আমি এখনো মেডিসিন কিছুই নিয়ে আসি নাই, কারণ দীর্ঘদিন যদি কোনো মেডিসিন পড়ে থাকে এটা নষ্ট হয়ে যায়, কিন্তু কাটা মেডিসিন যদি পড়ে থাকে নষ্ট হয়ে যায়, যার জন্য আমি ইচ্ছাই নাই যে এখন ব্রুডার করব। যার জন্য মেডিসিন গুলো এখন নিয়ে আসা হয়নি। তবে এখন বাচ্চা বের করবো, আমি বাচ্চা বের করবো, ব্রুডারটা সাজাবো। শুধুমাত্র এখন গ্লুকোজ দিয়ে করবো, পরবর্তী টাইমে বাচ্চা আমি এখন এই বাচ্চাগুলো নামানোর পরে, ব্রুডারে দেওয়ার পরে, গ্লুকোজ দেওয়ার পরে তারপরে আমি মেডিসিন আনতে যাবো। ধাপে ধাপে এখন থেকে আপনারা জানতে পারবেন একটা পাখিকে বাস্তবে কখন কোনটা দিতেছি, কোন পাখির জন্য কোন টাইমে, কোন আবহাওয়ার পর, কোন গরমে কি কোনটা দিতেছি, এটা আপনাদেরও উপকার লাগবে হবে, আমারও বলা হবে। তো এই ক্ষেত্রে আজকে থেকে আমার উড়া শুরু হচ্ছে, সাথে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।